আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে আমি বরিশালের উদ্দেশ্যে রওনা দিছি। এখন এই পর্যন্ত যা আসলাম আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালো। আইন শৃঙ্খলা বাহিনীরও মোটামুটি ভালো সার্ভিস দিতেছে, সব মিলে আলহামদুলিল্লাহ কোনো জামজট নাই। আগে অনেক জাম হইতে সময় যাইলে, আর এখন মোটামুটি ভালোভাবে যাইতেছি, সুবিধা পাইতেছি, সুন্দর। যাক, ফেরার পথে যেন সুন্দরভাবে আমরা এরকম ফিডব্যাকটা পাই। সব মিলে আলহামদুলিল্লাহ বাবা মার সাথে যাই ইচ্ছা করতে যাইতেছি, সুস্থভাবে যে করতে পারি, আনন্দ ভাগাভাগি করতে পারি বাবার সাথে। গত 24 ঘন্টায় আমাদের এই সেতু থেকে 28,623টা গাড়ি পারাপার হয়েছে এবং 3,37,71,900 টাকা টোল আদায় হয়েছে। এবার আমাদের মোট 10টি লেনের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। এখানে পর্যাপ্ত পানি এবং যারা জরুরি প্রয়োজনে ওয়াশরুম ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে এবং আমাদের কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আমি গত রাত থেকে এখানে আসি, এখন পর্যন্ত কোনো অসুবিধা নাই। 181টা ক্যামেরার মাধ্যমে এই ট্রাফিক ভিজিলেন্স মনিটর করা হচ্ছে, কোনো অসুবিধা আছে কিনা, দুর্ঘটনার তথ্য এইসব। পর্যন্ত কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি। আমাদের টিম রেডি আছে, মোবাইল রেসপন্স টিম রেডি আছে, মোবাইল পার্টি আছে, আমরা নিজেরাও সাইটে আছি এবং মাননীয় মন্ত্রীর নির্দেশে, মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশে, সচিব মহোদয়ের নির্দেশে আমরা এবার যেভাবে ব্যবস্থা নিয়েছে তাতে কোনো ট্রাফিক জ্যামের কোনো আশঙ্কা নাই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমাদের গত 24 ঘন্টায় 28,623টা গাড়ি পারাপার হয়েছে এবং 3,71,09,000 টাকা 3,37,71,900 টাকা টোল আদায় হয়েছে। এবার আপনারা জানেন গতবারের তুলনায় আমরা অনেক নিবিড় পর্যবেক্ষণ এবং ব্যবস্থা নিয়েছি। আমাদের 10টি টোল প্লাজার মাধ্যমে, বুথের মাধ্যমে টোল আদায় হচ্ছে। মোটরসাইকেলের জন্য 4টা লেন আছে এবং আমরা দেখছি যে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে টোল আদায় সম্পন্ন হয়ে যাচ্ছে, গাড়ি নির্বিঘ্নে যাচ্ছে। আমরা এবার যাত্রীদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা, তাদের যারা সন্ধ্যার সময় ইফতারের প্রয়োজন হলে ইফতারের ব্যবস্থা, আমাদের যে স্টেক ইয়ার্ড আছে আমাদের টোল প্লাজায় আমরা এটা রেখেছি এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের সচিব মহোদয় সার্বক্ষণিক মনিটর করছেন। প্রতিটা ব্রিজে আমাদের এবার আলাদা আলাদা মনিটরিং টিম আছে। আমি নিজেও এই টিমে, এই পদ্মা সেতু টোল এই কার্যক্রমের দায়িত্বে আছি। গত রাত থেকে আমরা এটা মনিটর করছি, এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার ঘটনা নাই। মোট 181টা ক্যামেরার মাধ্যমে পুরো এরিয়াটাই মনিটর করা হচ্ছে সার্ভিলেন্স ক্যামেরার মাধ্যমে। কোনো দুর্ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিক সেখানে রেসপন্স করব। এখন পর্যন্ত আমাদের হাতে কোনো দুর্ঘটনার সংবাদ নাই। আমরা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। তারা এই সেতু ব্যবহার করায় আমরা খুবই আনন্দিত। সিসিটিভিতে মূলত কোনো গাড়ি যদি আমাদের এরিয়ার মধ্যে আসে, কোনো যদি অসুবিধা হয়, কি কারণে সেটা যদি দাঁড়ায় থাকে, কোনো অ্যাক্সিডেন্ট হয়, সাথে সাথে আমরা টিম পাঠানোর জন্য আমরা এটা দেখি যে কোনো দুর্ঘটনার, মূলত দুর্ঘটনা ঘটনা এবং কোনো লোক যদি কোনো কারণে আমাদের এই সীমানায় ব্রিজের উপরে দাঁড়ায়, তাকে আমরা রিকোয়েস্ট করি না দাঁড়ানোর জন্য, কারণ ব্রিজে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি যায় যাতে অ্যাক্সিডেন্ট না হয়। মূলত নির্বিঘ্নে নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং, এই টোল মনিটরিং সেন্টারটা ব্যবহার করি। আজকে তো দেখলাম মোটামুটি সব জায়গায় একটু সুবিধা আছে আর কি, মোটামুটি ওই জ্যামটা নাই। প্রশাসন ভালোই ব্যবস্থা নিচ্ছে, কিন্তু বিশেষ করে তেল পাম্পে একটু সমস্যা দেখা দিচ্ছে আর কি। অনেক জায়গায় তেল দিচ্ছে না বা তেলের জন্য সিরিয়াল দাঁড়ানো লাগতেছে, এই একটা সমস্যা আছে। আর না হলে সার্বিক বিষয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। বিগত দিন থেকে এবার একটু আলাদা, একটু ভালো আর কি। আমি তো গতবারও ঢাকা দিয়ে ঢুকলাম, আমি মানিকগঞ্জ থেকে আসছি। ঢাকা দিয়ে ঢোকার পর ঢাকাতে একটা জ্যাম ছিল, কিন্তু ওইটা এবার আর দেখতে পাইনি। মোটামুটি প্রশাসন ভালো একটা ব্যবস্থা নিছে।